সভ্যতার লালন কেন্দ্র হলো স্পেন। আজকে বলতে খুব দুঃখ লাগে, ওরা দাবি করে ওরা নাকি ওয়েস্টার্ন সিভিলাইজেশন, ওরা পাশ্চাত্য সভ্যতার দাবিদার। ওরা যখন ইংল্যান্ডের মানুষেরা বাড়ি বানাইয়া থাকে কেমনে যখন জানতো না, যখন গাছের মধ্যে গর্ত বানাইয়া পাখির মতো সেই গর্তে বাস করত, গোসল করে শরীর ক্লিন করে কেমনে যখন জানতো না, তখন আমরা মুসলমানেরা গ্রানাডা এবং কর্ডোবায় বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিচরণ করতাম। এ হাতের ঘড়িটা তো আমাদের আবিষ্কার করা, কম্পাস মুসলমানদের আবিষ্কার করা, বন্দুক, কামান, জিওমেট্রি, ম্যাথামেটিক্স, অ্যালজাবরা মুসলমানদের আবিষ্কার করা, ভূগোল, সায়েন্স এগুলি মুসলমানদের আবিষ্কার করা, চিকিৎসা বিজ্ঞান মুসলমানদের আবিষ্কার করা। এগুলি শুনলেও এখন যুবকদের মনে হাসি পাবে, যেহেতু আমি জানিও না, চিন্তায় পড়ে যাবে। এগুলি সব মুসলমানদের আবিষ্কার করা ছিল। যখন মানুষেরা যে জাতি লেখাপড়া বাদ দেয় সে তখন শাসক হয় না, শাসিত হয়ে যায়। কথা বুঝে আসছে? যারা লেখাপড়া করে তারাই শাসন করে, যাদের কাছে লেখাপড়া নাই তারা শাসিত হয়, শাসকদের জুতা টানে। আমি তো আমার নিজের চোখে দেখা কথা বলি, পড়াশোনা করি আর চোখ দিয়ে দেখি, তারপরে মানুষকে বলি। আজে বাজে কেসা কাহিনী, গাজী কালু, চম্পাবতীর গপ্প শুনাই না। ইউরোপ আমেরিকার স্টেশনগুলিতে বাস স্টপেজ, ট্রেন স্টেশন, বিমানবন্দর, ট্রেন আসতে দেরি আছে, বাস ছাড়তে দেরি আছে, প্লেন ছাড়তে দেরি আছে। ইউরোপ আমেরিকার লোকগুলি, মেয়ে লোক পুরুষ লোক ব্যাগের থেকে বই বাইর করে, বই পত্রিকা ইত্যাদি নিয়ে পড়া শুরু করে দেয়। বাচ্চাগুলি, মায়ের সাথে যদি বাচ্চা থাকে, কম্পিউটার ল্যাপটপ সাথে থাকে, সেই ল্যাপটপের মাধ্যমে বাচ্চাকে পৃথিবীর ভূগোল দেখায়, জ্ঞান শিক্ষা দেয়। আর আমরা ট্রেনে উঠলাম, চা গরম, চীনাবাদাম, ডাব খাবেন আর গল্প। হায় হায়, হাসির চোটে অট্ট হাসি, নাটকীয় হাসি, পাজামার ফিতা ছেঁড়া হাসি। এই জাতি বাঁচবে কি করে? যে জাতির কোনো চিন্তা নাই, খালি খায়, জন্মের খাওয়া খায়, চিন্তা নাই, খাওয়া আর ঘুমানো। চিন্তা করুন তো, গত 100 বছরে আমরা কি আবিষ্কার করছি? কোন বিগত 100 বছরে মানবতার কল্যাণের জন্য মুসলমানেরা কি আবিষ্কার করেছে? খালি তো কথা বললে হবে না। আমরা বাদশার জাত, নবাবের জাত, মরেন না খাইয়া। আমরা কিচ্ছু করতে পারি নাই, শুধু বাড়ি বানানো আর জনমের মতো বিয়ে করা। আমি কি হাসির খোরাক দিচ্ছি না চিন্তার খোরাক? কপাল পুড়ছে আমাদের। বিশ্বকবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন, আ তুঝে বাতাও তকদীরে উমম ক্যা হ্যায়, আ তুঝে বাতাও তকদীরে উমম ক্যা হ্যায়, শমশীর ও সিনা আউয়াল তাউস ও রুবাব আখির। এসো, এই জাতির রাইজিং অ্যান্ড ফল, উরুজ এবং জাওয়াল, উন্নতি এবং অবনতি কেন হয় আমি তোমাকে শুনাই। কে বলছেন? বিশ্বকবি, কবি সম্রাট। এর নামই তো কবি, এর নামই মুসলমান কবি। ওই কবির নাম মুসলমান কবি নয় যে ব্যক্তি বলে ফজরের আজান যখন শুনি মনে হয় যেন বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। বেঈমান, আল্লাহর গজব। ওর মৌত হলে জানাজা পড়া মুসলমানদের জন্য হারাম। এটার নাম কবি শামসুর রহমান। বেঈমান, মুসলমান নামের কলঙ্ক। একে গত 5 বছরে যারা ক্ষমতায় ছিলেন তখনকার প্রধানমন্ত্রী তাকে পুরস্কৃত করেছেন, করবেনই। তিনি যে ধরনের চিন্তার, কবিও সেই ধরনের চিন্তা। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল লেখাপড়া করেছেন অক্সফোর্ডে। দাড়ি ছিল না, খালি একজোড়া মোষ,
আমি চিন্তা করলাম যে এই কবি দাড়ি টাড়ি নাই, খালি মোষ, তার প্রত্যেকটি কবিতা কোরআনের ব্যাখ্যা। কেমনে হইল? আমি খুব চিন্তায় ছিলাম কেমনে হইল। পরে ইকবালের সমস্ত লেখা আমার কাছে আছে, আলহামদুলিল্লাহ, তার লেখাগুলি সব আছে। পড়তে পড়তে এক জায়গায় পেয়ে গেলাম জবাব। खीरा न कर सिकम, खीरा न कर सिकम, मगरिब की दो अदानिश, आँख सुरमा था आँख का मेरा खाके मदीना। खीरा न कर सिका मगरिब की दो अदानिश। পাশ্চাত্যের চাকচিক্য আমার চক্ষুকে প্রতারিত করতে পারে নাই, কারণ মদিনার ধুলাবালিগুলি আমার চোখে সুরমা হয়ে লাগানো ছিল। তিনি বলছেন, আ তুঝে বাতাও তকদীর উমম ক্যা হ্যায়। এই জাতির রাইজিং এবং অবনতি, উন্নতি আর অবনতি কেন হয় আমি বলি। এই জাতির হাতে যতদিন ছিল কোরআন আর শামশির, ততদিন পর্যন্ত পৃথিবী এই জাতির পায়ে চুমা খাইছে। আর যেদিন কোরআন আর শামশিরের পরিবর্তে মুসলিম জাতির হাতে এসেছে তবলা, বেহালা, তানপুরা, হারমোনিয়াম, সারিন্দা, নারিন্দা, সারে গামা, পাদানিসা, বাবা খালু, মামা নানা, কপাল তখন থেকে পড়া শুরু হইল। ঠিক না? হায়রে মুসলমান, কি নাচ! মেয়ে লোকের মতো চুল, এত বড় বড় পুরুষ, এত বড় বড় চুল, একবার এদিকে একবার ওইদিকে। এগুলো মানুষে দেখে, ওপেন কনসার্ট। আর এই গানের নাম পাপ গান নাকি কপাল পোড়া। এগুলো মুসলমান? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রহম করুক জাতির উপরে, বলি আমিন। চলুন আবার ফিরে যাই স্পেনে। সেখানে জ্ঞান বিজ্ঞানের চর্চা হচ্ছে। পৃথিবীর চতুর্দিক থেকে হাজার হাজার মানুষ জ্ঞানার্জনের জন্য আসতেছে। এখানে দর্শন লেখা হচ্ছে, বিজ্ঞান লেখা হচ্ছে, এখানে তাফসীর লেখা হচ্ছে। তাফসীর প্রেমিক আলেমদের কাছে তাফসীরে কুরতুবী এখনো উত্তম পাঠ্য তাফসীর। এই কর্ডোবায় লেখা হয়েছিল। আল্লামা কুরতুবী এখানেই তৈরি হয়েছিলেন, আল্লামা রুশ এখানেই তৈরি হয়েছিলেন। শ্রেষ্ঠ দার্শনিক। রিসার্চ হলো, বিরাট বিরাট লাইব্রেরি তৈরি হলো, হাজারো লাখো বইপত্র দিয়ে ভরে গেল। সুবহানাল্লাহ। তারেক বিন জিয়াদ মসজিদ তৈরি করলেন কর্ডোবায়। এটার নাম হলো কর্তুবা, আরবি নাম আন্দালুসিয়া, এলাকার নাম আন্দালুসিয়া। এখনো সাইনবোর্ড লেখা আছে। আমরা যখন যাচ্ছিলাম রাস্তার দুই ধারে দেখছি আন্দালুসিয়া। আমি যখন মাদ্রিদে চলে গেলাম, মাদ্রিদে প্রোগ্রাম ছিল আমার, 3 দিন থাকবো স্পেনে। আমি আমার হোস্ট যারা দাওয়াত করেছে তাদের বললাম যে যত প্রোগ্রামই তোমরা করো, আমাকে কর্ডোবা এবং গ্রানাডা নিতেই হবে, কারণ এগুলির ওয়াজ করছি, চোখে দেখিনি, আমাকে নিয়ে যাইবা। তারা বললো এর দূর যাবেন কেমনে? আমি বললাম যেমনে হয় যাবো ইনশাআল্লাহ। ওরা গাড়ি টাড়ি রেডি করলো, ফজরের নামাজ পড়ে রওনা করলাম। বাড়ির ধারে না, বনপাড়া আর রাজশাহী না, মাদ্রিদ থেকে 670 কিলোমিটার হলো কর্ডোবা। কর্ডোবা থেকে 280 কিলোমিটার হচ্ছে গ্রানাডা। গ্রানাডা থেকে 475 কিলোমিটার হচ্ছে মাদ্রিদ। আমি আল্লাহর উপরে ভরসা করে গাড়িতে উঠলাম সাথী সঙ্গী নিয়ে। তারপরে চলে গেলাম কর্ডোবায়। পথে পথে দেখলাম বিরাট বিরাট সাইনবোর্ড লাগানো, আল আন্দালুসিয়া। জৈতুন দিয়ে গোটা দেশকে আল্লাহ ভরে ফেলেছেন। জৈতুন, অলিভ, বিশাল দেশ, উর্বর দেশ। দেশটা হচ্ছে উঁচা নিচু অসমতল দেশ, পাহাড় দিয়ে ভরা। পৃথিবীর শ্রেষ্ঠ ফল ফলারি আল্লাহ এখানে বানাইছেন। সুবহানাল্লাহ। কপাল পোড়া, আমরা রাখতে পারলাম না। অলিভ, জৈতুন, এটা আল্লাহ কসম করেছেন কোরআন শরীফে, ওয়াতিন ওয়াজাইতুন।
এটার উপরে কসম করেছে। স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে পৃথিবীতে যে সব থেকে মানুষ বেশি বাঁচে স্পেনের মানুষ। এর কারণ হচ্ছে তারা অলিভ খায়, অলিভ গায়ে মাখে, দীর্ঘ বয়স পায় এবং স্বাস্থ্য ভালো, রোগ কম। এখন আমি এই রাস্তা পাড়ি দিয়ে যখন কর্ডোবায় চলে গেলাম, কর্ডোবায় বিশাল মসজিদ দেখলাম। তারেক বিন জিয়াদ যে মসজিদের ভিত্তি দিয়েছিলেন, কালক্রমে সেই মসজিদ এত বিশাল হলো 1 লক্ষ লোক নামাজ পড়তে পারে মসজিদে। মিনারা দেখলাম দূর থেকে, মিনারার মসজিদের মিনারের প্রত্যেকটা খোপে এক একটা মূর্তি দাঁড়ায় আছে। মসজিদের ভেতরে ঢুকলাম, মসজিদের ভেতরে মূর্তি দিয়ে ভরা, জুতা পায়ে দিয়ে অর্ধলঙ্গ নারী পুরুষ মসজিদের মধ্যে ঢুকতেছে। বুক ফেটে শুধু কান্নাই আসতে লাগলো। এইখানে আমার সাথীদের একজন নামাজ পড়তে চাইলো, 2 রাকাত নামাজ পড়বে। এক পুলিশ এসে বলল, ভুলে যাও, এটা তোমাদের একদিন মসজিদ ছিল, এটা এখন মসজিদ না, এটা গির্জা, সেজদা দিতে দেব না। অসংখ্য মূর্তি দিয়ে মসজিদ ভরা। মেহরাবের জায়গাটা এখনো তারা ঘিরে রেখেছে, আরবি লেখা আছে, কোরআনে কারীমের কিছু আয়াত লেখা আছে। 10 ইউরো করে টিকিট, প্রতিদিন অন্তত 8 থেকে 10,000 লোক দেখে। আমাদের মসজিদ দেখে, পয়সা তারা কামাই করে, আর আমাদের নামাজ পড়ারও কোনো সুযোগ নাই। মুসলমানেরা যখন এই দেশ শাসন করতেছিল 800 বছর এদেশ শাসন করল, শেষ পর্যায়ে গিয়ে মুসলমানেরা আত্মভোলা হয়ে গেল, যা এখন আমরা হইছি। এই অবস্থা হলো, কোরআন থেকে ডিটাচ হয়ে গেল, গান বাজনা, সন্দেহ। আমি আতাউর রহমান সাহেবকে বিশ্বাস করি না, উনি আমাকে বিশ্বাস করেন না। আমি ওনাকে সন্দেহ করি, উনিও আমাকে সন্দেহ করেন। নেতাদের অবস্থা এই হয়ে গেল, পারস্পরিক সম্পর্ক বিনষ্ট হয়ে গেল, ঐক্য আর রইল না। ইসলামের মধ্যে মন গড়া অনেক কিছু চালু হয়ে গেল, যা এখন হয়েছে আমাদের দেশে। এই অবস্থা যখন হলো, তখন রানী ইসাবেলা তখন ক্ষমতায় ছিলেন। রানী ইসাবেলা তিনি অতর্কিতভাবে সাম্প্রদায়িক হামলা শুরু করে দিলেন। মুসলমানেরা ছিল বিক্ষিপ্ত, যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন না। শুরু হলো মুসলমানেরা দৌড়াইতে লাগলো। রানী ইসাবেলার থেকে ঘোষণা করা হলো যে মসজিদের ভিতরে যারা আশ্রয় নেবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, আর মুসলমান নারী আর শিশুদের জন্য ভূমধ্য সাগরে জাহাজ রাখা হয়েছে, যারা জাহাজে উঠবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, তাদেরকে মরক্কো পৌঁছে দেওয়া হবে। সরল বিশ্বাসে মুসলিম নারী আর শিশুরা গিয়া জাহাজে উঠলেন। জাহাজ ছেড়ে দেওয়া হলো। কিছু দূর যেতে না যেতেই জাহাজগুলো ছিল ফুটা, পানি প্রবেশ করে মুসলিম নারী আর শিশু হাজার হাজার সলিল সমাধি হয়ে গেল। 40,000 মুসলমান ঢুকেছিল কর্ডোবার মসজিদে। বাইরের থেকে তালা বন্ধ করে দেওয়া হলো দরজা, ভিতরে কেরোসিন ঢেলে দিয়ে আগুন জ্বালায় দেওয়া হলো। 40,000 মুসলমান পুড়ে ভস্ম হয়ে গেল। যারা বাইরে ছিল তাদেরকে হত্যা করা হচ্ছিল। পাশেই একটা ছোট্ট নদী, নদীর পাশে গিয়ে দাঁড়ালাম, আমার বুক ফেটে কান্না আসতে লাগলো। সেই নদী যেখানে মুসলমানদেরকে কেটে কেটে ফালানো হচ্ছিল, মুসলমানদের রক্তে দরিয়া লাল হয়ে গেল। পাশেই ছিল মুসলমানদের রক্তে গড়া লাইব্রেরি, লক্ষ লক্ষ কিতাব, কোরআন হাদিস বিজ্ঞান দর্শন দিয়ে সমৃদ্ধ রিচ লাইব্রেরি। সমস্ত বইপত্র এনে তারা ফেলে দিল নদীর মধ্যে, নদীর স্রোত বন্ধ হয়ে গেল। আমেরিকা, ইউরোপ সভ্যতার দাবিদার, এরা সভ্য। হাজার হাজার বছর পর আজ আবার এই আমেরিকানরা আবার যখন ওই ঘটনার শত শত বছর পরে ইরাক দখল করল, ইরাকে ঢুকেই হাজার বছরের আরব সভ্যতার সব নিদর্শন কিতাবপত্র তারা পোড়াইয়া চুরি করিয়া লুট করে শেষ করে ফেলেছে। এরা কোনো সভ্য জাতি নয়। পৃথিবীতে সভ্যতার দাবি করতে পারে কেবলমাত্র একমাত্র ইসলাম আর ইসলাম। আহা, মুসলমান শেষ হয়ে গেল। যেই দিন এই ঘটনা ঘটলো সেদিন ছিল এপ্রিলের 1 তারিখ।
আর আমার দেশের মুসলমানেরা কলেজে বিশ্ববিদ্যালয় এপ্রিল ফুল পালন করে, 1 এপ্রিল করে না? রাজশাহীতে করে না? প্রিয় ভাই সব, এরা বুঝতে পারে না যে কি করতেছে, হয়তো জানে না অথবা জেনেও ভুল করছে। যেদিন আমার মুসলমান পড়াইলো, এখনো এখনো 1 এপ্রিল স্পেনে আমি শুনে এসেছি, স্প্যানিশরা তারা 1 এপ্রিল মুসলমানদের মতো লম্বা জামা গায়ে দেয়, মুখে দাড়ি লাগায়, মাথায় টুপি অথবা রুমাল দিয়া ওই যে আরবে যে এগুলো পেঁচায় ওইরকম একটা মাথার উপরে রাখে, রাখে সারা রাত মদ খায় আর নাচে। এই দিন মুসলমানদেরকে আমার দেশ থেকে বিদায় করতে সক্ষম হয়েছিলাম। যেদিন তারা মুসলমান বিদায় করলো, পোড়ায় মারলো, আমরা সেই দিনকে অবজার্ভ করি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জাতির জন্য দুর্ভাগ্য। আমি তাই দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, বাজার থেকে একটা লোক দৌড়ে আসতেছিল। লোকেরা বলে দৌড়াও কেন? কয় যে মানির মান আল্লাহই রাখে। কয় কেমন কথা? কয় আব্বার সাথে গেছিলাম বাজারে, বাজারের লোকেরা আমার বাপের জুতা দিয়া এমন পিটান পিটাইলো, আল্লাহর রহমতে আমারে কিচ্ছু করতে পারে নাই। মানির মান আল্লাহই রাখে। ওর বাপের জুতা দিয়ে পিটায় আর ওরে কিছু করে নাই, এটা তার গৌরবের বিষয়। আমার মুসলমান মারলো, পোড়াইলো যেদিন, সেই দিন এপ্রিল ফুল পালন করে মুসলমানের সন্তানেরা। নাউজুবিল্লাহ।